জয় মা, জয় মা। নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো গেছিলাম ছাদে ফুল পারবো বলে, কারণ সেদিন বাবা ছিল না বাড়িতে, তো ফুলগুলো আমাকেই তুলতে হতো। আর দিনটা ছিল সোমবার, ফলহারানি অমাবস্যার দিন। ছাদে খুব বেশি ফুল দেখতে পেলাম না, খুব কমই ফুটেছিল, কারণ এর থেকেও বেশি বেশি আমাদের ফুল ফোটে। তো ভেবেছিলাম নিজের হাতে একটা মালা ঠাকুরকে আজকে আমি নিজেই চাপাবো। তো দেখুন কত অপরাজিতা ফুল ফুটেছে, কিন্তু এর থেকেও বেশি ফুল ফোটে, এটাই হচ্ছে আমার কথা। তো আজকে যেহেতু আমি ক্যামেরা নিয়ে গেছি, দেখছি ফুলটাও কম। আর এই যে দেখুন, কিছু জবা, কিছু পদ্ম ফুল, নিজের দোপাটি, সব মানে সব রকমের ফুল দিয়ে। তো এই নীলকণ্ঠ প্রচুর ফোটে, আজকে দেখলাম তুলনামূলক কম, তাই দিয়েই মালা গাঁথা হয়ে গেছে। আর ফলহারানি অমাবস্যার দিনটা উপোস করেছিলাম আমি, অফিস থেকে এসে সব থালা মানে ডালিটা সাজিয়ে নিচ্ছি, 9 রকমের ফল নিয়েছিলাম। এই দিনের কিছু বিশেষত্ব, কিছু মাহাত্ম্য থাকেই। আর আমি এই নিয়ে 4 বছর উপবাসটা করছি। তো যেহেতু 4 বছর করছি, তো এই বছরও আমি তার ত্রুটি কিছু রাখিনি। সন্ধেবেলায় পুষ্পাঞ্জলি দিয়ে আমি পুজো দিয়ে তারপরেই যা খাবার খেয়েছিলাম। আর এই যে দেখুন 9 রকমের ফল নিয়েছি, তার মধ্যে নিয়েছি ফ্রুটি, নারকেল, কলা, আম, শশা, নাশপাতি, তারপরে দিয়েছিলাম ওইদিকে সবেদা, জাম, মানে পেয়ারা, যা যা ছিল 9 রকমের নিয়েছিলাম। আর প্রথম বছর আমি চাপিয়েছিলাম মানে যেই ফলটা তোমার ফেভারিট, মানে যেটা খুব পছন্দ করো, সেই ফলটা মায়ের পায়ে অর্পণ করলে তাহলে আর যে কোনো একটা উইশ মানে নিজের একটা কোনো ইচ্ছা পূরণের জন্য ঠাকুরের কাছে যদি কামনা করা হয়, তাহলে ওই ফলটা 1 বছর তুমি খেতে পারবে না। তো আমার ফেভারিট ফ্রুট ছিল তরমুজ, তো আমি প্রথম বছর তরমুজই দিয়েছিলাম। কিন্তু প্রতি বছর এক জিনিস দেবো, তাই 1 বছর আমি খাইও নি। প্রতি বছর এক জিনিস দেবো, তাই আমি এবছর দিয়েছিলাম সবেদা, তার মাঝে দিয়েছিলাম মালটা, দিয়েছিলাম 1 বছর, 1 বছর মৌসুম্বি দিয়েছিলাম, এরম করে করে ঘুরিয়ে ফিরিয়ে আমি দিয়েছি। তো সবেদাটাও আমি খুব একটা খারাপ খাই তা না, ভালো খাই, কিন্তু পরপর সব রকমের দিতে হবে বলে আমি এটা দিয়েছিলাম। তো চলুন, আমার ডালা গোছানো হয়ে গেছে। এই যে পাশেই মায়ের মন্দির, এখানে আমি রোজ প্রতিদিন ঘরের পুজোর পরে কিন্তু এই মন্দিরে আমি ফুল দিয়ে প্রণাম করে তারপরেই আমি যা কাজ করি। তো এই মায়ের মন্দিরেই আমি এবছরে প্রথম বছর আমি এখানেই ফলহারিণী অমাবস্যায় ফল দিয়েছিলাম, মানে অর্পণ করেছিলাম ঠাকুরের পায়ে। তো চলুন, এই যে মালাটা কত সুন্দর হয়েছে না, মানে একটু বেলা হয়ে গেছে বলে একটু মুচড়ে গেছে, কিন্তু যখন টাটকায় একেবারে যেন দপদপ করছিল। তবু মায়ের মানে গলায় দিতে পেরেছে, এটাই আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার, যে নিজের হাতে গাঁথা মালা মায়ের পায়ে মায়ের গলায় আমি দিতে পেরেছি। এই যে কেমন লাগছে জানাবেন, কে এই আজকের দিনে উপোস করেছেন, বা কে এই রীতিটা নিয়মটা করেছেন যে ফলহারিণী অমাবস্যায় মায়ের পায়ে ফল অর্পণ করেছেন। তো আমি তো করেই ছিলাম। তো এই যে প্রথমে এখনও ঠাকুরমশাই আসেনি, বাজে তখন 5টা, এসেছিল 6:30 নাগাদ। তো আমার সর্বস্ব কাজ সেরে ঘরে সন্ধে দিয়ে তারপরে আমি এদিকে মন্দিরে এসে বসেছিলাম। তো এই যে দেখুন, আমি আমার ফলটা নিজেই অর্পণ করে দিয়েছি, কারণ আমি নিজেই পায়ে দিয়েছি। তারপরে ঠাকুরমশাই আসার পরে তো আর ওখানে কোনো চান্স পাওয়া যায় না, তাই আমি আগেই এই ব্যাপারটা সেরে নিয়েছি। তারপরে যা ডালা দিয়ে পুজো দিয়েছি সেটা তো আলাদাই, সেই ফল পুজো আলাদাই ব্যাপার। তো এই যে আমার অর্পণ করা, এই যে প্রথমে নিজেরটা দিয়েছি, পর 2টো ফল দিয়েছিলাম, তো 2টো ফলই আমি চাপিয়ে দিলাম। চাপিয়ে দেওয়ার পরে ঠাকুরকে প্রণাম করে আমি সরে গেছিলাম, যে ঠাকুরকে কেমন লাগছে। ঠাকুর তো আর কেমন লাগার কিছু নেই, কিন্তু আমি মালাটা পরে যেন আমার অপূর্ব লাগছে দেখতে। যাই হোক, ক্যামেরাটা নিচে রেখেছি, ওই পায়ের কাছে যেহেতু আমি ফলটা অর্পণ করছি, তাই জন্য ওই জায়গাটা যাতে দেখা যায় সেই হিসাবেই রাখা ছিল। আর ক্যামেরা ধরে দেওয়ার মতো মানুষ সেরকম ছিল না, কাকিমা একজন ধরে দিয়েছিলেন, কিন্তু সে ঠিকঠাক করতে পারছিলেন না, তারা তো আর জানেন না। আমি এই যে পুজো দিয়ে ফল অর্পণ করে হাতে 2খানা পদ্ম ফুল মায়ের দিয়ে, এই যে আরেকবার আপনাদের ফুল রূপটা দেখিয়ে দিই, এই যে কেমন লাগছে। এখানে মনসা ঠাকুরও আছে, মনসা মা, কালী মা দুজনই। এখানে মনসা মায়ের পুজো হয় বিশ্বকর্মা পুজোর দিন, আর কালী মায়ের তো কালী পুজোর দিনই হয়, আর প্রতি অমাবস্যাতে পুজো হয়। তো এই যে ঠাকুরের মূর্তি দুটো একবার আবারও দেখিয়ে দিলাম। তারপরে দেখাই রাতের পুজো। রাতে হচ্ছিল পুজো, যখন পুষ্পাঞ্জলি দেওয়া এখনও আমাদের হয়নি, হোমের পরে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল।
আমাদের মোটামুটি খুব একটা দেরি হয়নি, 7:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের ফলাহারিণী অমাবস্যা কে কী অনেক নিয়ম রীতিনীতি অনেক কিছু আছে। আমি কোনো তর্ক বিতর্ক বা কিচ্ছুর মধ্যে না গিয়ে সিম্পল যতটুকু আমি নিজে জানি আমি ততটুকুই বললাম। আর যতটুকু মানে আমার অনেক অজানা জিনিস আছে হয়তো, তো যারা কেউ জানেন আমাকে কমেন্টে জানাবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা প্রার্থনার চোখে দেখবেন। আর এই যে দেখুন পুজোটা হচ্ছে, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সন্ধেবেলায় পুজো হচ্ছে আর এদিকে হচ্ছে হোম চলছে। তো হোম হওয়ার পরেই পুজো শেষ, তারপর পুষ্পাঞ্জলি হয়ে আমি চলে গেছিলাম বাড়ি। আর পরের দিনও আবার একটা মানে সেই দিন ছিল সোমবার, আমি প্রতি মঙ্গলবার তো হনুমানজির মন্দিরে যাই, সেটাও আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। দেখুন আশা করি ভালো লাগবে, মানে গাছের ফুলের মালা দিয়ে আবারও একটা মালা করে নিয়ে যাব, সেটাই আর কি দেখানোর জন্য। বিশেষ নাহলে তো হনুমানজি মন্দিরে তো প্রতি মঙ্গলবারই যাই, বেশিরভাগ ভিডিওতেই মোটামুটি আছে। পুজো এইদিকে হচ্ছে, এইদিকে হোমের আগুন দেখুন শিখা কেমন জ্বলে উঠেছে। বলে নাকি যত হোমের শিখা উপরে উঠবে ততই নাকি মঙ্গল বা হোমটা তত সাকসেস। তো এই যে দেখুন হোমের শিখা বেশ ভালো উপরের দিকে উঠেছে। আর পুজোটাও প্রায় হয়ে শেষের পথেই হয়েছে। তারপরে আমি ওখানে কিছু ফল, যেহেতু ফলহারানি অমাবস্যা বলে বললো গোটা ফল দিয়েই পুজো দিয়ে তারপরে ফল কুচিয়ে সবাইকে প্রসাদ দিয়ে দিবি, তো আমি ওখানে ফলটা কুচিয়েও দিয়ে এসেছিলাম। প্রসাদ আর একজন দিয়ে দিয়েছিল। ওখানে ফলগুলো সব আমি কুচি বলতে নেই, যেহেতু ওখানের ফল বানানো বলে অনেক সময়, আমি জানি না, তাও আমি আর একবার মনে করে গেল তাই বলে ফেললাম। তো প্রসাদ নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। এই যে পুজো প্রায় কমপ্লিট, শেষের দিকে মায়ের রূপটা দেখুন, এইদিকে আগুনটা জ্বলছে আর এদিকে মায়ের রূপটা আলাদা করে যেন মুখটা একবারে যেন আরও ফুটে উঠছে। তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো জানাবেন, আমার এই ফলহারিণী অমাবস্যার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। চলুন দেখে দিই পরের দিন সকালে কি আর একটা মালা বানিয়েছে। এই যে দেখুন মালাটা দেখুন, মানে সত্যি করেই বলছি পয়সা দিয়ে কিনলেও হয়তো এরম মালা পাওয়া যাবে না। কত বড় হয়েছে আর সুন্দর, সঙ্গে লাল নীলের কম্বিনেশনটা দেখুন এত সুন্দর লাগছে। পুরোটা পায়নি, যে লাল জবা যে পুরোটা হয়নি, এখন জবার পরিমাণটা খুব একটা ফুটছে না। আর নীলটা দেখুন, না নীল সাদাতেও ভালো লাগছে, নীল হলুদেও ভালো লাগছে, আবার লাল নীলেও ভালো লাগছে। এই যে হনুমানজির মন্দিরে তো আমি প্রতি মঙ্গলবার তো যাই, তো এই মঙ্গলবার তো একটা ইচ্ছা ছিল যে হনুমানজির জন্য একটা নিয়ে যাই। আগের বারে নিয়ে গেছিলাম হনুমানজি পাইনি, ওটা পেয়েছিল রামজি। আর তার আগের বার নিয়ে গেছিলাম ওটা ছিল ওখানে দুর্গা মানে বৈষ্ণব দেবী পেয়েছিল, মানে হনুমানজির জন্য মানে গলায় পাচ্ছেই না, ওটাই আমার মনটা খারাপ হয়ে গেছিলো, তাই এটা হনুমানজির জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, এইভাবেই সাথে থাকবেন। যারা পুরনো বন্ধু ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। টাটা বাই, ভালো থাকবেন।